বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি। ফেজি সরকার দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করে তারা তাদের প্রার্থীদের নাম বিজয়ী ঘোষণা করেছে। গত 16 বছর জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে, তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ আজকে ভোট দেওয়ার অপেক্ষা আছে। কিন্তু দেখতে পাচ্ছি দু একটি রাজনৈতিক দল, কয়েকটি গোষ্ঠী আজকে সেই নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কেন চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিশেষ করে দুইটি দল একবার বললেন সংস্কার না করে নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই বাংলাদেশের মানুষ এটা খায়নি, কারণ সময়ের তাগিদে সংস্কার সব সময় হতে থাকে। এই যে আমাদের হাতের ডাইন পাশে বাম পাশে বড় বড় দুটি বিল্ডিং, এটা কি একদিনে সম্ভব হয়েছে? এটা কি 7 দিনে সম্ভব হয়েছে? হয় নাই। এগুলাই এক একটা বিল্ডিং করতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লেগেছে। আর সারা বাংলাদেশের সংস্কার এটা লম্বা সময়ের ব্যাপার, সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে। তার সংস্কারের কথা কেন বললেন? তার নির্বাচন চাচ্ছেন না। বাংলাদেশের মানুষ যখন এটা গ্রহণ করেনি, তারা আবার নতুন করে শুরু করলেন পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিটা কি মানুষ বোঝেই না। এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দেব ট্রাম্পকে, এমপি হবেন জিয়াউল হক। এটা হতে পারে না। সাথী বন্ধুরা, তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। নতুন করে আজকে আবার গণভোটের কথা বলছেন। আমরা মনে করি গণভোট হতে পারে, আগে সংসদ নির্বাচন হবে, সংসদে আলোচনা হবে, সেটা জনগণ চায় কিনা তারপর হতে হবে গণভোট। আর যদি গণভোট চান, আমরা মনে করি সবার আগে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল যারা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা, যুদ্ধের সময় যারা লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে, যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না, সেই ব্যাপারে গণভোট হতে হবে। আমরা মনে করি এই দলটি নির্বাচন চায় না বলে আজকে এক এক সময় এক এক কথা বলছেন।